ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, এমন ভয়াবহ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। তাদের দাবি মাত্র 2 সপ্তাহে শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের জ্বালানি মজুদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পর থেকেই বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে বাড়ছে উদ্বেগ। সরকার বলছে সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন বলছে অন্য গল্প। তাহলে আসল সত্যটা কি? ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। আমরা প্রায় লাইনে হইতেছে 1-1.5 ঘন্টা ধরে লাইনে 500 টাকা করে তেল দেয়, আবার অনেকক্ষণ পরে বলে যে 3টার বেশি দেওয়া যাবে না, 2টার বেশি দেওয়া যাবে না। সবগুলো পাম্পে যদি একবারে তেল দিত তাহলে তেলের এত ক্রাইসিস হতো না। সরকারি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ডিজেল আছে প্রায় 1,28,000 মেট্রিক টন, অকটেন প্রায় 7,940 মেট্রিক টন, পেট্রোল 11,431 মেট্রিক টন আর জেট ফুয়েল 44,609 মেট্রিক টন। শুনতে বড় মনে হলেও প্রতিদিনের চাহিদার হিসাবে এই মজুদ খুব বেশি নয়। বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতিদিন প্রায় 12,000 মেট্রিক টন ডিজেলের প্রয়োজন হয়। সেই হিসাবে বর্তমান মজুদ দিয়ে চলবে আনুমানিক 10 থেকে 11 দিন। তবে এর মানে এই নয় যে তেল একেবারে ফুরিয়ে যাবে, কারণ বাংলাদেশে জ্বালানি সরবরাহ হয় একটি চলমান চক্রে, একদিকে ব্যবহার, অন্যদিকে নতুন আমদানি। সম্প্রতি মালয়েশিয়া থেকে 30,000 মেট্রিক টন এবং ভারত থেকে 22,000 মেট্রিক টন ডিজেল এসেছে দেশে। তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে পাম্পে এত লাইন কেন? সরকার বলছে এটি মূলত মনস্তাত্ত্বিক সংকট, অর্থাৎ আতঙ্কে মানুষ বেশি করে তেল কিনছে, যাকে বলা হচ্ছে প্যানিক বাইং। অন্যদিকে অবৈধ মজুদও পরিস্থিতিকে জটিল করে তুলছে। এজন্য দেশ জুড়ে চলছে অভিযান। 391টি অভিযানে 191টি মামলা, জরিমানা প্রায় 10 লাখ টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন মূল সমস্যা শুধু সরবরাহ নয়, বরং সংরক্ষণ সক্ষমতার সীমাবদ্ধতা। আন্তর্জাতিক মান অনুযায়ী 90 দিনের মজুদ থাকা উচিত, কিন্তু বাংলাদেশ সাধারণত 30 থেকে 40 দিনের বেশি রাখতে পারে না। এর বড় কারণ বাংলাদেশের জ্বালানি নির্ভরতা আমদানির, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে আসে জ্বালানি তেল। কিন্তু সমস্যা হলো এই দেশগুলো অনেকেই নিজেরাও নির্ভর করে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের উপর। ফলে বৈশ্বিক সংকট হলে এর প্রভাব পড়ে বাংলাদেশেও। রয়টার্সের তথ্য মতে গত মাসের শেষ দিকে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারিতে মাত্র 80,000 টন অপরিশোধিত তেল মজুদ ছিল, যা দিয়ে বড়জোর 2 সপ্তাহ চলা সম্ভব। ডিজেলের মজুদও প্রায় একই অবস্থায়। এই পরিস্থিতিতে ঢাকা এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা এবং অস্ট্রেলিয়া থেকে জ্বালানি আমদানির মাধ্যমে উৎস বহুমুখীকরণের চেষ্টা করছে। এছাড়া ভারতের মতো বিশেষ সুবিধা চেয়ে রাশিয়ার কাছ থেকে 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা ছাড়ের আবেদন করেছে বাংলাদেশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক বাংলাদেশি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়তে পারে। তবে দেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নেই। প্রকৃতপক্ষে গত বছরের তুলনায় আমরা সরবরাহ বাড়িয়েছি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।